আমার মনে হয় শহীদদের জন্য সারা বাংলাদেশে তাহাজ্জুদের নামাজ পড়ে সবাই একযোগে দোয়া করা দরকার, যে আমাদের আল্লাহর নিদর্শন মাতৃভাষা আমাদের জন্য এনে দিয়েছে। ওরা যদি জীবন ওই সময় না দিত, এখনো পর্যন্ত বৈষম্যের শিকার হয়ে আপনাকে কথা বলা লাগতো রাষ্ট্রীয় ভাষায়, কি না, উর্দুতে। আমি যে কথাটা এখানে নিয়ে এসেছিলাম, দিনের কাজ করতে গিয়ে আল্লাহর কোনো নিদর্শন সামনে রাখতে গিয়ে, ভাষাটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন সামনে রাখতে গিয়ে, আল্লাহর আইনের পক্ষে কাজ করতে গিয়ে কোনো তিরস্কারকারীর তিরস্কার তারা কানে নেয় না। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ বলেন এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, যাকে তাকে আল্লাহ দেয় না, যাকে ভালোবাসে তাকে দেয়। সুতরাং আমরা যারা মুখ ফিরিয়ে নিচ্ছি বিভিন্ন দিনের নাম নিয়ে, বিভিন্ন পীরের নাম নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের নাম নিয়ে, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না অতি শীঘ্র। এই জন্য ফাসাফা দিয়েছেন, সিন সাফা কদ লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ বলেন আমি অতি তাড়াতাড়ি এমন একটা দল জাতি তোমাদের উপরে এনে দেব, যারা আমাকে ভালোবাসবে, আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। সেই রকম দলে আমরা শামিল হতে চাই না। তাদের তো গুণাগুণ আপনি শুনলেন, এই কয়টা গুণ তাদের হবে। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ এবং আমার রাসূল মাস্ট বি সর্বশেষে বিজয়ী হব। সুতরাং এদেশের বিজয় অপেক্ষা করছে আল্লাহর দ্বীনের জন্য। এটা আমরা চর্ম চোখের সামনে দেখতে চাই না। এই বিষয় নিয়ে আমি একটা বই অলরেডি লিখেছি। সামনে বিজয় পাবে কারা? এই লাইট মারে কি? ওখানে আমার গাড়ি থাকতে পারে, ওই যে লাইট মারছে গাড়ি থাকতে পারে, ওখানে গাড়ি থেকে যাবার সময় শিক্ষিত মানুষেরা বইটা নিয়ে যাবেন, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে, তথ্যগুলো দুনিয়ায় জানা থাকলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। মেয়েদের জন্য বই লিখেছিলাম, সাংসারিক জীবনে যাদের অশান্তি, স্বামী স্ত্রীর মিল নেই, ওখানে আরেকটা পাওয়া যাবে, ওইটাও নেবেন, মেয়েদেরকে পড়াবেন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, রাত 12টা বাজতেছে। চাতক পাখির মতো তোমার বান্দা বান্দির ভেতরে ভেজা জায়গায়